হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমাদের কুশি কাটা কোর্সের 7 নাম্বার ক্লাস। আর আজকে আমরা 7 নাম্বার ক্লাসে এই সুন্দর ফুলটি 3D ফুল এটি শিখব। দেখেন আমি এখানে কাজ শুরু করে দিয়েছি। একটি আমরা ম্যাজিক সার্কেল তৈরি করব। এখানে সার্কেলটা এইভাবে হাত দিয়ে বের করে নিয়ে আসলাম। এখন আমি এখানে 3টি চেন দিব। খেয়াল করে দেখেন, সরি, আমি এখানে 2টি চেন দিব, 2টি চেন। অ্যান্ড এখানে আমরা হাফ ডাবল ক্রোশেট সেলাইটি দেব। হাফ ডাবল ক্রোশেট একবার ইয়ার্ন ওভার করব, আর একবার ইয়ার্ন ওভার করব। ইয়ার্ন ওভার করে 3টি লুপই ক্রস করে দেবো একসাথে। একটুখানি লক্ষ্য করলে দেখতে পারবেন আমি কাজটি কিভাবে করছি। একবার উপর থেকে ইয়ার্ন ওভার করে আর একবার নিচ থেকে ইয়ার্ন ওভার করতে হবে। এভাবে আমি পুরো কাজটি শেষ করে নেব। এখানে আমরা 15টি হাফ ডাবল ক্রোশেট সেলাই দেব, 15টি। আমি একটু সুতাটা টেনে ছোট করে নিয়েছি, সার্কেলটা ছোট করে নিয়েছি। এখন আমরা যে 2 নাম্বার চেনটা আছে সে 2 নাম্বার চেনের মধ্যে কাটা ইন করিয়ে ইয়ার্ন ওভার করে এখানে একটি স্লিপ নট দিয়ে নেব। দেখেন, এটি হচ্ছে আমাদের স্লিপ নট। আমরা এখানে কিন্তু 15টি হাফ ডাবল ক্রোশেট দিয়েছি, 15টি। এখন আমাদের প্রথম ধাপ শেষ। আমরা নেক্সট ধাপে যাব, তার জন্য আমরা এখানে 3টি চেন দেব। আর এই চেন 3টি আমাদের ডাবল ক্রোশেট হিসেবে গুনতে হবে। দেখেন, 3টি চেন দেওয়ার পরে এখানে আমি আরও 5টি চেন দেব। প্রথম লাইনে আমাদের মোট 8টি চেন হবে। 8টি চেন দেওয়ার পরে এখানে আমরা একটা চেন স্কিপ করে, মানে এক ঘর বাদ দিয়ে তার পরের ঘরে ডাবল ক্রোশেট দেব। দেখেন, আমরা একটা ঘর স্কিপ করে তার পরের ঘরে ডাবল ক্রোশেট সেলাইটি দেব। হয়ে গিয়েছে আমাদের সেলাই দেওয়া। এখন আমি আবারও 5টি চেন সেলাই করব, 5টি চেন। এখানে আমাদের 8টি হবে না, এখানে আমাদের 5টি দিতে হবে। আমরা আবারও একটা ঘর স্কিপ করে নেক্সট যে চেন আছে সেই চেনের মধ্যে একটি ডাবল ক্রোশেট সেলাই দেব। দেখেন, নেক্সট চেনের মধ্যে ডাবল ক্রোশেট সেলাই। হয়ে গিয়েছে। এখানে আবার আমরা 5টি চেন দেব। আমরা প্রত্যেকটা ঘরে এরকম 5টি করে চেন দেব। শুধু প্রথম যে চেনটা আমরা তৈরি করেছি সেই চেনটি হবে 8টি। সেখানে আমরা 8টি চেন দেব। আমরা এখানেও একটি ডাবল ক্রোশেট সেলাই দিয়ে নিলাম। দেখেন, আমাদের এরকম হয়েছে। এখন আমি পুরোটা এভাবে 5টা চেন দিয়ে একটা ঘর স্কিপ করে পুরো কাজটা কমপ্লিট করে ফিরে আসছি। দেখেন, আমাদের কাজটি শেষ হয়ে গিয়েছে। এটা আমাদের শেষ নাম্বার প্যাটার্নটা কিভাবে করতে হবে সেটা আমি দেখিয়ে দিচ্ছি। এখানে কিন্তু আমরা 3টা চেন দিয়েছিলাম। চেন 3টা আমাদের একটি ডাবল ক্রোশেট হিসাবে সেলাই গুনতে হবে, একটি ডাবল ক্রোশেট। তো আমাদের যে চেন 3টা দিয়েছি, 3 নাম্বার যে চেন আছে সে 3 নাম্বার চেনের মধ্যে আমরা কুশি কাটা ইন করাবো। 3 নাম্বার চেনের মধ্যে ইন করিয়ে এখানে আমরা একটি স্লিপ নট দেব। দেখেন, এই যে আমরা স্লিপ নট দিয়ে দিচ্ছি। আমি ফুলটাকে ঘুরিয়ে নিলাম। নেওয়ার পরে এখানে আমরা সুতা কেটে ফেলব। তার জন্য আমি এখানে একটা চেন দিয়ে নিলাম। এখন আমি সুতাটা কেটে নেব। আমাদের প্রথম কাজটা শেষ হয়ে গিয়েছে।
এখন আমি এখানে কেচি দিয়ে কেটে দিলাম। দেওয়ার পরে দেখেন এই যে আমাদের যে সেলাইটা আছে এভাবে আমরা টেনে দিলাম। দেওয়ার পরে একটু টান দিতে হবে যাতে লকটা টাইট হয়ে যায়। এখন আমি এই যে ভিতরে যে ইয়েগুলো আছে, সুতাগুলো যে বাইরে বের হয়ে আছে, এগুলো ভিতরে দিয়ে দেব। এগুলোকে হাইড করতে হবে, হাইড করলে এগুলো প্যাটার্নটা সুন্দর লাগবে দেখতে। এখানে গিট দেওয়া যাবে না, তো আমি হাইড করে নিয়েছি। এখন দেখেন আমরা নেক্সট স্টেপে যাব, তার জন্য আমি একটা অন্য কালারের সুতা নিয়েছি। আমি এখানে 2টা সুতা দিয়ে কাজ করছি। যে কোনো একটি কর্নার আমরা বেছে নেব। এখন যে অন্য কালারের সুতাটি আছে সেই সুতাটি এভাবে ইন করাতে হবে। দেখেন, একটু লক্ষ্য করে দেখেন। এখন আমরা এখানে 3টি চেন দেব। আমরা এখানে ডাবল ক্রোশেটের সেলাই দেব, সেই জন্য আমরা এখানে 3টি চেন দিলাম। এখন দেখেন এখানে আমরা ডাবল ক্রোশেট সেলাইটি দিব এই যে এই সার্কেলের ভিতরে। আমি এখানে কোনো চেনের ভিতরে দেইনি, পুরো সার্কেলটার ভিতরেই দিয়েছি কুশি কাটাটা। এখন আমাদের এই যে 3টা লুপ হয়েছে, আমরা 2টা লুপ ক্রস করাবো অ্যান্ড নেক্সট আবার 2টা। আমি সেলাইটা একটু টেনে এক সাইডে করে দিচ্ছি। এখন দেখেন আবার সেম প্রসেসিং করব। আমরা এখানে ডাবল ক্রোশেট সেলাই দেব। আমরা একইভাবে মোট 10টি ডাবল ক্রোশেট সেলাই দেব। এখানে আমাদের 10টি সেলাই দেওয়া শেষ হয়ে গিয়েছে, 10টি ডাবল ক্রোশেট সেলাই। এখন আমরা নেক্সট স্টেপে যাব। তার জন্য আমাদের এই যে ডাবল ক্রোশেট দেখা যাচ্ছে এই যে লাইনটা, এই লাইনে কাজ করতে হবে। আমি এইভাবে একটু দুমড়িয়ে দিচ্ছি। এই যে দুমড়িয়ে দিলাম, দেখেন এই যে ডাবল ক্রোশেট সেলাই এইটা আমাদের সামনে রাখতে হবে এইভাবে। হ্যাঁ দেখেন এইভাবে করে এটা আমাদের সামনে রাখতে হবে। সামনে রেখে আমরা এখন এই ডাবল ক্রোশেটের উপরেও যেভাবে ডাবল ক্রোশেট দিলাম এতক্ষণ, সেমভাবে আমরা এই লাইনের উপরেও কাজ করব। দেখেন আমি দেখিয়ে দিই। একই নিয়মে আমরা এখানেও ডাবল ক্রোশেট সেলাই দেব। এখানেও আমরা 10টি ডাবল ক্রোশেট সেলাই দেব। এখানে দেখেন আমাদের 10টা সেলাই কিন্তু কমপ্লিট হয়নি, অথচ ঘরটা যে পূরণ হয়ে গিয়েছে। তো তার জন্য আমি একটু ট্রাই করছি এগুলো টেনে টেনে সেলাইগুলো টানাটানি করে যাতে একটু ঘর ফাঁকা করা যায়। এই যে দেখেন এভাবে টান দিলাম আর এখানে আর একটু ফাঁকা হয়ে গেল। এখানে আমাদের বাকি সেলাইগুলো দিতে হবে। আপনারাও ঠিক একইভাবে কাজ করবেন। যে সেলাই মনে করেন আপনার 5টা ডাবল ক্রোশেট দেওয়ার পরে আর হচ্ছে ইয়ে নেই, স্পেস ফাঁকা নেই, তো তখন আপনারা এইভাবে টানাটানি করে একটু জায়গাটা খালি করে নেবেন। আমাদের এখানেও 10টি চেন শেষ হয়ে গিয়েছে। এখন ডিজাইনটা দেখেন কেমন এসছে, আমি দেখাই আপনাদের। এই যে ঠিক এরকম এসছে। আমাদের এখানে 20টি ক্রোশেট হয়েছে ডাবল ক্রোশেট। এখন দেখেন আমরা যে এই যে ক্রোশেটটা তৈরি করেছি, ডাবল ক্রোশেট 10টা যে শেষের 10টা দিলাম, এই 10টা আমরা এই যে 5টি চেন দিয়েছি, এই যে চেন, এই চেনের সাথে এইভাবে জয়েন্ট করতে হবে। দেখেন খেয়াল করে দেখেন, এই যে চেনটা, এই যে ডাবল ক্রোশেটটা এই চেনের সাথে 5টি চেন আমরা দিয়েছি, এই চেনের সাথে এইভাবে ভিতর দিয়ে যে এই যে এই ভেতর দিয়ে যে এইভাবে করে আমরা এখানে স্লিপ নট দিয়ে এই যে ডিজাইনটি আটকে দিলাম।
দেখেন আমাদের ডিজাইনটি এই যে একটা পাপড়ি কমপ্লিট হয়ে গেল। আমি একটু টেনে এনে সেট করে দিচ্ছি। আবার এখানে আমরা 3টি চেন নেব। এখানে 3টি চেন নিয়ে আবারও আমরা এখানে ডাবল ক্রোশেট সেলাই দেব 10টি। এখানে আমরা 3টি চেন দিয়েছি, এই চেন 3টি আমরা একটি ডাবল ক্রোশেট হিসেবে গণ্য করব। তাহলে আমাদের একটি চেন আর একটি ডাবল ক্রোশেট, মোট 2টি। এখনও আমাদের এখানে 8টি ডাবল ক্রোশেট দিতে হবে। আমাদের এখানে 10টি ক্রোশেট দেওয়া শেষ হয়ে গিয়েছে। এখন আমরা দেখেন আবারও এই যে এইভাবে ধরে সেম আগের ভাবে, এই আগে যেভাবে করেছি সেম প্রসেস, এভাবে আবারও আমরা একটি লাইন বের করে নেব। আবার এখানে আবার 10টি ডাবল ক্রোশেট দিয়ে নেব। আমাদের এখানে 10টি ক্রোশেট দেওয়া শেষ হয়ে গিয়েছে। এখন আমরা এই মাথাটা টেনে এইভাবে এই যে 5টি চেন আমরা দিয়েছিলাম সেই চেনের সাথে জয়েন্ট করে দেব। এখানে আমরা একটা স্লিপ নট দেব। স্লিপ নট দিয়ে এটাকে আটকে দিলাম। এখানে আমরা আবার 3টি চেন নেব। আবার 10টি ডাবল ক্রোশেট দেব। এখানকার 10টি ডাবল ক্রোশেট শেষ হয়ে গেলে পরের লাইনে আবার আমরা 10টি ডাবল ক্রোশেট দেব এবং যে পরের 5টি চেন আছে যেভাবে আমরা জয়েন্ট করেছি সে একইভাবে জয়েন্ট করে দেব। ফিরে আসছি পুরো কাজটি কমপ্লিট করার পর। এই যে আমরা পুরো কাজটা কমপ্লিট করে নিয়েছি। নেওয়ার পরে ক্যামেরার জন্য একটু কাজটা অন্যরকম দেখাচ্ছে, বোঝা যাচ্ছে না খুব একটা ক্লিয়ার, তারপরে একটু কষ্ট করে বুঝে নিন। এই যে এটা আমাদের প্রথম পাপড়ি, যে পাপড়িতে আমরা প্রথমে কাজ করেছিলাম, আর এটা হচ্ছে আমাদের শেষের। এই যে দেখেন এটা শেষ। এখন আমরা এইটাকে এর আগের যে কাজগুলো যেভাবে ঘুরিয়ে নিয়ে চেনের মধ্যে দিয়ে স্লিপ নট দিয়ে আটকে দিয়েছি, এই যে এইভাবে, এই যে এইভাবে এটাও সেম ভাবে আমরা আটকে দেব। এই যে আমি একটু ফাঁকা করে নিলাম। এখন এইখানে আমরা কুশি কাটা ইন করিয়ে লুপ টেনে এখানে আমরা স্লিপ নট দিয়ে নেব। এই যে স্লিপ নট দিয়ে নিলাম, দিয়ে এটাকে আটকে দিলাম। দেওয়ার পর আমি একটু ঘুরিয়ে পেছনের দিকে নিয়ে গেলাম। এখন এইখানে আমরা একবার একটা চেন টেনে নেব। নেওয়ার পরে কেচি দিয়ে এটা কেটে নেব। এর মধ্যে আমাদের ফুলটি কমপ্লিট হয়ে গিয়েছে। ফুলটি দেখতে পেছনের দিকে এরকম হয়েছে, সামনের দিকে এরকম দেখতেই পাচ্ছেন। ডিজাইনটি কিন্তু অনেক সুন্দর হয়েছে। তো
তো এরকম ডিজাইন আর কুশি কাটার কাজ যদি শিখতে চান পুরোপুরিভাবে, তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। ধন্যবাদ।